প্রাথমিক যে হচ্ছে এই অধ্যায়টার মধ্যে যে ম্যাথগুলো আছে সলিউশন করতে গেলে যে বেসিক থিমগুলো লাগবে সেগুলো নিয়ে মোটামুটি আজকে আলোচনাটা আমি সাজাইছি। ইনশাল্লাহ আমি চেষ্টা করব যে তোমাদের এই সাবজেক্টের বেসিক সম্পর্কে আর কি ক্লিয়ার করার। আমার কথা শুনতে যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তাহলে প্রথমে আমি শুরু করতে যাচ্ছি হচ্ছে ফোর্স সিস্টেম। আসলে এই অধ্যায়টার হচ্ছে টপিক্সের নামে হচ্ছে ফোর্স সিস্টেম। তাহলে আমরা ফোর্স এবং হচ্ছে ফোর্স সিস্টেম নিয়ে প্রথমে আর কি জানবো। তাহলে ফোর্স কাকে বলে এটা সম্পর্কে আগে জানবো। হ্যাঁ, ফোর্স বলতে বোঝা যাচ্ছে এক ধরনের বল। আমরা সকলে মোটামুটি জানি যে ফোর্স বলতে হচ্ছে এক ধরনের বলকে ইন্ডিকেট করে। তাহলে এই ফোর্সটা হচ্ছে যে বাহ্যিক ক্রিয়ায় হচ্ছে বস্তুর হচ্ছে গতির দিক পরিবর্তন করে আর কি। হ্যাঁ, বস্তু যদি স্থির থাকে তাহলে স্থির থেকে গতিশীল, অথবা হচ্ছে গতিশীল থাকলে তা থেকে আবার কি স্থির শক্তিতে রূপান্তর করে। এই ফোর্স বলতে হচ্ছে আমরা হচ্ছে যে গতিশীল বা স্থির বস্তুর হচ্ছে অবস্থার পরিবর্তন ঘটায়, এই বিষয়টা আর কি ইন্ডিকেট করে। হ্যাঁ, এরপরে আমাদের হচ্ছে যে পয়েন্ট আছে হচ্ছে ফোর্স সিস্টেম। তাহলে ফোর্স এবং ফোর্স সিস্টেম, ফোর্স থেকে ফোর্স সিস্টেম যেহেতু আসছে, তাহলে ফোর্স সিস্টেমটা হচ্ছে কোনো কাঠামোর ওপর ক্রিয়ারত। হ্যাঁ, কোনো একটা কাঠামো থাকবে, তার ওপরে ক্রিয়ারত দুই বা ততোধিক বল সমূহের হচ্ছে ক্রিয়ার যে সমাবেশটা আছে এটাকে বলা হয় ফোর্স সিস্টেম। অর্থাৎ আমাদের ফোর্স এখানে শুধু হচ্ছে একটি ফোর্স থাকবে, এখানে অ্যাক্টিং করবে সবসময় একটি ফোর্স। আর যখন আমাদের ফোর্স সিস্টেমটা আসবে তাহলে এখানে ক্রিয়া করবে দুই বা ততোধিক, অর্থাৎ 3, 4, 5, 6 এরকম আর কি দুই বা ততোধিক হতে পারে। যেমন বিষয়টা কি, যদি একটা বস্তু ধরলাম যে এটা কাঠামো, এই কাঠামোর উপর ফোর্স বলতে বোঝাচ্ছে হচ্ছে আমি এই দিকে অথবা এই দিকে অথবা এই দিকে অথবা এই দিকে যে কোনো একদিকে আমি হচ্ছে ফোর্স আমি এখানে কি অ্যাপ্লাই করতে পারি, যে কোনো একদিকে স্পেসিফিকভাবে শুধু একদিকে আর কি ফোর্স আর কি অ্যাপ্লাই হবে, এটাকে বলা হয়েছে ফোর্স। আর ফোর্স সিস্টেমটা কি, ফোর্স সিস্টেমটা আমরা এখানে বলতে পারবো যে হচ্ছে যে কোনো একটা তল আছে, এই তলের ওপরে হচ্ছে যে কোনো দিক থেকে, হ্যাঁ, যে কোনো দিক থেকে যখন হচ্ছে বল হচ্ছে এখানে ক্রিয়া করবে। অর্থাৎ আমি প্রথমে বলছি যে ফোর্স সিস্টেম বলতে এখানে বোঝাবে হচ্ছে দুই বা ততোধিক, অর্থাৎ অবশ্যই দুইয়ের অধিক যেখানে ফোর্স এখানে ক্রিয়া করে। হ্যাঁ, তাহলে এটাকে বলা হয়েছে ফোর্স সিস্টেম। মোটামুটি হয়তো তোমরা জানতে পারছো যে ফোর্স এবং ফোর্স সিস্টেমের মধ্যে আমাদের পার্থক্যটা। হ্যাঁ, এরপরে আমি আলোচনা করতে যাচ্ছি হচ্ছে রেজাল্ট্যান্ট বা লব্ধি। হ্যাঁ, তাহলে রেজাল্ট্যান্ট অথবা লব্ধি, এই রেজাল্ট্যান্ট এবং লব্ধিটা অনেক ইম্পর্টেন্ট, যা হচ্ছে ফোর্স এবং ফোর্স সিস্টেমের যে ক্রিয়াকলাপের মাধ্যমে একটা নতুন একটা ডিরেকশন আর কি ইন্ডিকেট করবে। হ্যাঁ, তাহলে লব্ধিটা হচ্ছে যে এই যে আমাদের যে সারফেসটা আছে, এই সারফেসের উপর যে দুই বা ততোধিক যে বিভিন্ন ধরনের যে বল এখানে যে ক্রিয়েট হলো, এখানে যে অ্যাক্টিং করার পরে, হ্যাঁ, এই সারফেসটা যে কোনো একদিকে মুভমেন্ট করবে বা এর যে কোনো একটা আমরা ডিরেকশন পাবো। তাহলে এই যে ডিরেকশনটা আমি পাবো, আর এখানে যে আমাদের লোডগুলো আছে, আমরা যে লোডগুলো এখানে অ্যাপ্লাই করছি, ধরলাম যে এই সিস্টেমে আমরা এখানে লোডগুলো অ্যাপ্লাই করছি,
তাহলে এই টোটাল লোডগুলো যে আমার আছে, এই টোটাল লোডগুলোর যোগফল, হ্যাঁ, এই টোটাল লোডগুলোর আমাদের বীজগাণিতিক যোগফলটা এই যে বস্তুটা যেদিকে মুভ করবে, হ্যাঁ, তার সমান হবে। অর্থাৎ আমার এই যে বলগুলো আমি এখানে অ্যাক্টিং করছি, হ্যাঁ, অ্যাক্ট করছি, যে এই বলগুলোর আমাদের বীজগাণিতিক যোগফলটা আর এই বস্তুটার হচ্ছে রিয়েল যে দিকে মুভমেন্ট করবে তার সমান হবে। হ্যাঁ, এটা হচ্ছে রেজাল্ট্যান্ট বা হচ্ছে লব্ধি। তাহলে তোমরা মোটামুটি হচ্ছে ফোর্স সিস্টেম এবং রেজাল্ট্যান্ট সম্পর্কে আর কি মোটামুটি আইডিয়া পেলা। হ্যাঁ, আমি প্রথমে বলছি, আমি এই অধ্যায়ের মূল বেসিক থেকে আর কি আলোচনা শুরু করছি এখানে। হ্যাঁ, যে অধ্যায়টা আমরা হচ্ছে বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্যাল টার্ম আছে, বিভিন্ন ধরনের ইকুয়েশন আছে, এগুলো যখন আমরা সলভ করতে যাব অবশ্যই আমাদের কিছু বেসিক আর কি বিষয় জানতে হবে। সেই বেসিক বিষয়গুলো সম্পর্কে আমি এখানে আর কি চেষ্টা করতেছি আর কি তোমাদের বেসিকটা আর কি ক্লিয়ার করে দেওয়ার জন্য। অবশ্যই যদি কোথাও তোমাদের বুঝতে বা জানতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। এখন আমরা আলোচনা করব হচ্ছে ফোর্স বা বলের হচ্ছে উপাংশ, অর্থাৎ ফোর্স বা বলের উপাংশ বলতে কি বোঝায়। উপাংশ, তাহলে উপাংশ বলতে কি বোঝায়? উপাংশ বলতে বোঝাচ্ছে হচ্ছে কোনো একটি বলকে যখন আমি হচ্ছে কোনো একটি সারফেসে বা স্ট্রাকচারে আমি প্রয়োগ করলাম, এই প্রয়োগ করার ফলে যেদিকে মুভমেন্ট করবে, হ্যাঁ, যেদিকে মুভমেন্ট করবে তার হচ্ছে কতটা অংশে বিভক্ত হচ্ছে, এটা হচ্ছে উপাংশ। হ্যাঁ, যেমন আমি ধরলাম যে আমাদের এটা হলো এক্স অ্যাক্সিস অথবা হরিজন্টাল, আর এটাকে হচ্ছে বলা হয় ওয়াই অ্যাক্সিস বা ভার্টিক্যাল। এখন যেহেতু এটা হচ্ছে ভার্টিক্যাল আর এটা হচ্ছে হরিজন্টাল, তাহলে আমি একটা বল হচ্ছে এই ভার্টিক্যাল এবং হরিজন্টালের হচ্ছে মাঝ দিয়ে আমি হচ্ছে পাস করব। ধরলাম এই বলটা আমি ভার্টিক্যাল এবং হরিজন্টালের মধ্যে দিয়ে পাস করলাম, তাহলে অবশ্যই এই যদি আমি এই ভার্টিক্যাল এবং হরিজন্টালের মাঝ দিয়ে যদি আমি হচ্ছে ফোর্সটাকে পাস করি, তো অবশ্যই আমাকে এখানে একটা অ্যাঙ্গেল থাকতে হবে এই ভার্টিক্যালের সঙ্গে অথবা কি হরিজন্টালের সঙ্গে আমার একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করার মাধ্যমে তো এই ফোর্সটা হলো পাস করবে। ঠিক আছে, তাহলে আমি ধরলাম যে হরিজন্টালের সাথে একটা ডিগ্রি অ্যাঙ্গেলে ভার্টিক্যাল এবং হচ্ছে হরিজন্টালের মাঝ দিয়ে এই ফোর্সটা আর কি, হ্যাঁ, পাস করছে। তাহলে এখন আমি যদি বলের উপাংশগুলো নির্ণয় করতে যাই, হ্যাঁ, তাহলে আমার এখানে হচ্ছে বল ক্রিয়েট হবে, তোমার উপাংশ ক্রিয়েট হবে কয়টা? দুইটা। একটা হচ্ছে এই বরাবর ক্রিয়েট হবে আর একটা আমার কোন বরাবর? এই বরাবর ক্রিয়েট হবে। এই বরাবর উপাংশকে আমি হচ্ছে, যেহেতু আমি ফোর্স নিয়ে আলোচনা করতেছি এবং এই বরাবরটাকে বলা হয় কি, যেহেতু এটা হরিজেন্টাল, তাহলে এই বরাবর আমার বলের উপাংশটা হবে কি হরিজেন্টাল, এবং যেহেতু ফোর্স নিয়ে আলোচনা করতেছি তাহলে এইচ এফ দ্বারা ডিনোট করলাম। এবং এই ডিরেকশন বরাবর যেহেতু আমি ভার্টিক্যাল নিয়ে আলোচনা করতেছি, হ্যাঁ, ফোর্স সিস্টেমের ভার্টিক্যাল উপাংশ যেহেতু, তাহলে এটাকে আমি ভি দ্বারা প্রকাশ করলাম, ভিতে ভার্টিক্যাল এবং কি ফোর্স। তাহলে এই ফোর্সটির যে ফোর্সটা আমার এখানে ক্রিয়েট হয়েছে এই ফোর্সটার হচ্ছে এটা হরিজেন্টাল উপাংশ এইচ এফ, অর্থাৎ হরিজেন্টাল ফোর্স, আর এই উপাংশটা আমার কি ভার্টিক্যাল ফোর্স অর্থাৎ উল্লম্ব ফোর্স। এটাকে বাংলা হচ্ছে উল্লম্ব বলা হয়, আর হরিজেন্টালকে হচ্ছে আনুভূমিক বলা হয়। তাহলে বিষয়টা দেখো, যেহেতু আমাদের এটা হচ্ছে হরিজেন্টাল, এটা ভার্টিক্যাল, তাহলে এর কি প্যারালালে আছে, তাহলে এই অ্যাঙ্গেলটা আর এখানে অ্যাঙ্গেলটা কী হবে? সেম হবে। আমাদের যেহেতু এই ফোর্সটা দুই অংশে বিভক্ত হয়ে গেছে, একটা কি হরিজেন্টাল উপাংশ আর একটা কি ভার্টিক্যাল উপাংশ,
যখন আমি হরিজেন্টাল, যদি আমি এখানে হরিজেন্টাল উপাংশকে আমরা তো কখনো এই বরাবর কখনো আমি ফোর্সের মানটা আমরা নির্ণয় করতে পারবো না। আমাদের অবশ্যই কী করতে হবে, এটাকে কনভার্ট করে আমাদের হরিজেন্টাল নিয়ে আসতে হবে, অথবা কি এই ফোর্সটাকে কনভার্ট করলে ভার্টিক্যালে নিয়ে যেতে হবে। এই হরিজেন্টাল এবং ভার্টিক্যালের মাধ্যমে আমরা হচ্ছে টোটাল যে আমাদের ফোর্স আছে এই ফোর্সটা আমরা নির্ণয় করতে পারবো। তাহলে আমি কি করলাম, এটাকে আমি একটু বাড়িয়ে গিয়ে এটা একটা আমি সমকোণী ত্রিভুজে কনভার্ট করলাম। তাহলে এইটুকু যদি আমি কেটে যদি এখানে আমাদের দেখাতে যাই, তাহলে আমাদের কী হচ্ছে, এটা হচ্ছে এই রেখাটা, এটা এই ফোর্সটা এইটা, আর এই যে বাড়াই দিলাম এটা হচ্ছে এইটুকু, আর এটা আমাদের হচ্ছে অ্যাঙ্গেল, আর আমাদের যে ফোর্সটা আছে এই ফোর্সটা এটা। তাহলে এই অংশটাকে আমরা কী দ্বারা প্রকাশ করছি, এই সেফ, হ্যাঁ। আর এই অংশটাকে আমরা কী দ্বারা প্রকাশ করছি, এইচ ভিএফ। তাহলে এই অংশটা বলতে আমাদের এই অংশটা বোঝাচ্ছে এর প্যারালালে এই প্যারালাল, অর্থাৎ এটা এই রেখার প্যারালাল কোনটা আমাদের এই রেখাটা। তাহলে আমরা এই সেফকে আমরা কী করতে পারবো, এই জায়গাতে এই সেফ লিখতে পারবো, সরি এই সেফ ভিএফ, হ্যাঁ। তাহলে আমরা মোটামুটি ত্রিকোণমিতিক সূত্র অ্যাপ্লাই করে আমি এখান থেকে ফোর্সগুলো নির্ণয় করতে পারবো। কীভাবে, যেহেতু আমাদের এটাকে বলা হচ্ছে কি ভূমি, এই রেখে বলা হচ্ছে কি উল্লম্ব বা লম্ব বলা হয়, আর এটাকে বলা হয় কি অতিভুজ। তাহলে এখন যদি আমি কস অ্যাপ্লাই করি, কস থিটা, তাহলে কস থিটা ইকুয়াল কী হচ্ছে ভূমি ভাগ কি অতিভুজ, অর্থাৎ কস থিটা ইকুয়াল হচ্ছে ভূমি ভাগ অতিভুজ। তাহলে এখানে ভূমি বলতে কী বোঝাচ্ছে, এই রেখাটা। তাহলে এই রেখাকে আমি কী দ্বারা প্রকাশ করছি, এই সেফ। আর অতিভুজকে কী দ্বারা প্রকাশ করছি, অতিভুজ বলতে আমাদের এখানে কী বোঝাচ্ছে, ফোর্স। অতিভুজ বলতে আমাদের কি ফোর্সটা, এই যে ফোর্স। তাহলে ফাইনালি কী আসতেছে, কস থিটা ইকুয়াল হচ্ছে এইচ এফ বা কি এফ। তাহলে এখান থেকে আমি কী করতে যাচ্ছি, হ্যাঁ আর গুণ করে আমরা বের করবো এখন কি এইচ এফ। তাহলে এইচ এফকে আমি বের করতে গেলে এইচ এফ ইকুয়াল কী হচ্ছে, তাহলে এফ কস থিটা। আমি প্রথমেই বলছি যে হচ্ছে আমাদের যে ফোর্সটা, এই ফোর্সটা যে আমরা হচ্ছে হরিজেন্টাল এবং ভার্টিক্যালের মাঝ দিয়ে আমরা যে অ্যাপ্লাই করছি, হ্যাঁ, এই ফোর্সটা কখনো আমরা এইভাবে কখনো আমরা ডিটারমাইন করতে পারবো না, অর্থাৎ নির্ণয় করতে পারবো না। এই ফোর্সটাকে অবশ্যই হরিজেন্টাল অংশে, অর্থাৎ এটাকে হরিজেন্টাল কনভার্ট করে দিতে হবে, অর্থাৎ এই রেখা বলতে এই রেখা, এটাকে হচ্ছে এই রেখাতে কনভার্ট করে দিতে হবে, অথবা কি এই রেখাতে কনভার্ট করে দিতে হবে, ঠিক আছে। তাহলে আমি যে মানটা বের করলাম মূলত কি এইচ এফ। তাহলে এইচ এফ বলতে কি হরিজেন্টাল। তাহলে আমার এই যে ফোর্সটা আছে, এই ফার্স্ট যে কম্পোনেন্টটা আছে অর্থাৎ উপাংশটা আছে, এই কম্পোনেন্টকে আমি হরিজেন্টালে কনভার্ট করলাম। তাহলে যে কোনো ফোর্স যদি ইনক্লাইন্ড, এটাকে বলা হচ্ছে ইনক্লাইন্ড, যদি কোনো অ্যাঙ্গেলে থাকে এটাকে ইনক্লাইন্ড বলা হবে। এই ইনক্লাইন্ড যদি কখনো ফোর্স থাকে, এটাকে যদি আমি হরিজেন্টালে কনভার্ট করতে চাই, তাহলে অবশ্যই আমার কী করতে হবে, এফ কস থিটা। তাহলে এফ বলতে আমাদের এখানে ফোর্স বলতে এই অ্যাক্টিং ফোর্সটা, যে ফোর্সটা আমাদের এখানে যে মানে হোক 50 বা 100 যে মানে থাক না কেন, এটা অ্যাপ্লাই করতে হবে। আর এখানে যে থিটাটা আছে, এই থিটা বলতে হচ্ছে যত ডিগ্রি অ্যাঙ্গেলে ফোর্সটা হচ্ছে ইনক্লাইন্ড হবে, এই অ্যাঙ্গেলের মান। থিটা বলতে কি অ্যাঙ্গেল। এবার হচ্ছে আমি আনুভূমিকের রূপান্তর করলাম। এখন আমি রূপান্তর করব উল্লম্ব। উল্লম্ব বলতে কি, এই যে আমরা যে এই ইনক্লাইন যে ফোর্সটা আছে, এই ফোর্সটাকে আমরা হরিজন্টালি কনভার্ট করলাম একটা উপাংশ, আর একটা উপাংশ আমাদের বাকি আছে, এই উপাংশটা কি
আমাকে ডিটারমাইন করতে হবে। তাহলে এটা ডিটারমাইন করতে গেলে আমাকে কী করতে হবে, এই যে আমি প্রথমে এখানে কেটে আনি এখানে রাখছি, এটাগুলো বাড়াই বা এই ত্রিভুজ নিয়ে কাজ করা যাবে। এখন আমাদের এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ কি সিমেট্রিক্যাল, তাহলে কি এই ত্রিভুজ নিয়ে আমরা এটা ডিটারমাইন করতে পারবো, এখান থেকে ত্রিভুজ আমরা নিয়েও ডিটারমাইন করতে পারবো। তো আমরা দুটো দিয়েই করা যাবে, তাহলে এই আমরা করতেছি। তাহলে এখন আমরা যদি এই ফাংশনের কাজ করি, তাহলে এই ফাংশন কি আছে, একটা হচ্ছে ভার্টিক্যাল অংশ। তাহলে এই ভার্টিক্যাল অংশ নির্ণয় করতে গেলে আমাদের সাইন অ্যাপ্লাই করতে হবে। তাহলে সাইন থিটা ইকুয়াল কি সূত্র কি তোমরা সবাই জানো, সাইন থিটা কি লম্ব অতিভুজ। লম্ব বলতে কি বোঝাচ্ছে, লম্ব বলতে আমাদের এই অংশটা, মানে এই যে এই অংশটা, তো এই অংশটা বলতে কি বোঝাচ্ছে, আমরা কি দ্বারা প্রকাশ করছি, এইচ অর্থাৎ ভিএফ। আর অতিভুজ, অতিভুজ আমি আগেই বলছি, অতিভুজ একটাই, একটা ত্রিভুজের অতিভুজ সবসময় একটাই হবে। তাহলে আমরা যখন cos দিয়ে বের করি তখন অতিভুজ কি ছিল, এই যে f, তাহলে এখানে আমাদের অতিভুজ কি হবে, এই হবে f। তাহলে এখানে ফাইনালি পাইতেছি আমরা কি sin থিটা ইকুয়াল হচ্ছে vf ডিভাইড বাই কি f। তাহলে এখানে যদি আমরা vf আলাদাভাবে লিখি, তাহলে vf ইকুয়াল কি f sin থিটা। আশা করি তোমরা বুঝতে পারছো। অর্থাৎ আমাদের যখন আমরা ফোর্স সিস্টেম আমরা ম্যাথগুলো সলভ করতে যাব, তাহলে প্রথমে আমরা যে বিষয়টার সম্মুখীন হব তা হচ্ছে একটা ফোর্স হচ্ছে ইনক্লাইন বরাবর এইভাবে হরিজন্টাল এবং ভার্টিক্যালের মাঝ দিয়ে তোমার কি চলে যাবে, একটা ইনক্লাইন্ড অর্থাৎ হচ্ছে অ্যাঙ্গেলে চলে যাবে। তাহলে আমরা তো আর এই বরাবর কোনো বলের উপাংশ মানে বল নির্ণয় করতে পারবো না, এটা কী করতে হবে, হরিজন্টালে আনুভূমিক কনভার্ট করে দিতে হবে, অথবা ভার্টিক্যাল কনভার্ট করে দিতে হবে। তাহলে এই দুই দিকে আমরা কনভার্ট করবো কীভাবে আমরা তাহলে এটা ডিটারমাইন করব, আমরা যখন হরিজন্টালে কনভার্ট করব তাহলে এইভাবে আমরা নির্ণয় করি। লাস্ট একটা সূত্র তাহলে আমরা এই বরাবর যদি কোনো বল নির্ণয় করতেছি এফ, আর যদি উল্লম্ব বরাবর আমি কোনো বল নির্ণয় করতে চাই, এই ফোর্সটার উল্লম্ব উপাংশ, তাহলে আমাকে কি করতে হবে, এফ সাইন থিটা। আশা করি বুঝতে পারছো, এটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়, কারণ আমাদের ফোর্স সিস্টেমের যে ম্যাথগুলো করতে হবে আমরা সবসময় এই বিষয়টার উপরে আর কি ফোকাস করব। হ্যাঁ, এই বিষয়টা সম্পর্কে যদি আমাদের পূর্ণাঙ্গ যদি আমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকে, তাহলে আমরা খুব সহজে আমরা হচ্ছে এই ফোর্সের উপাংশগুলো ডিভাইড করতে পারবো, এবং খুব সহজে এই সূত্র এবং এই সূত্র অ্যাপ্লাই করে আমি মানগুলো ডিটারমাইন করতে পারবো। আচ্ছা, এখন আমি আলোচনা করব হচ্ছে যে কম্পোনেন্টগুলো আছে, উপাংশ, দিক, হ্যাঁ কম্পোনেন্ট বা উপাংশ। তাহলে কম্পোনেন্ট বা উপাংশ বলতে কী বোঝায়, আমি প্রথমেই বিষয়টি ক্লিয়ার করে দিচ্ছি। কম্পোনেন্ট বলতে বোঝাইবে এইচ এফ আর হচ্ছে কি ভিএফ, অর্থাৎ হরিজন্টাল উপাংশ এবং কি ভার্টিক্যাল উপাংশ। কম্পোনেন্ট বলতে বোঝায় যে ফোর্সটা আছে এই ফোর্সটা হরিজন্টাল উপাংশ এবং কি ভার্টিক্যাল উপাংশ। তাহলে এর যে আমাদের হচ্ছে দিক, হ্যাঁ দিক বা এটাকে আমরা আরেকটা ভাষা বলতে পারি চিহ্ন। তাহলে এই চিহ্নগুলো হচ্ছে আমরা নির্ণয় করতে পারি। তাহলে কিভাবে আমরা এই চিহ্নগুলো আমরা ধরবো, এটা মূলত কোনো স্পেসিফিকভাবে কোনো নিয়ম নাই, আমরা ইচ্ছা মতো আর কি এই চিহ্নগুলো অ্যাপ্লাই করতে পারি। যদিও বা ম্যাথ করার সময় আমি এই বিষয়গুলো বলবো, কিন্তু তার আগে আর কি বিষয়টা যেহেতু আজকে আমি বেসিক নিয়ে আলোচনা করব, সেজন্য আমি বেসিকটাই আর কি তোমাদের ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করতেছি। যে ধরলাম যে এখানে যে আমাদের ফোর্সটা
যে আমাদের এখানে যে ক্রিয়া করছিলাম আমরা, এফ একটা বল ক্রিয়া করছে, হ্যাঁ, একটা অ্যাঙ্গেলে ক্রিয়া হয়েছে, এটা দুটো উপাংশ ডিনোট হয়েছে। আমি ইতিমধ্যে তোমাদের দেখাইছি যে একটা হচ্ছে এইচ এফ আর একটা কি ভিএফ, এই দুটো অংশ মানে অংশে এখানে বিভক্ত হয়ে গেছে, হ্যাঁ। তাহলে একটা গেছে এই পাশে আর একটা গেছে হচ্ছে কি উপরের দিকে। তাহলে আমরা যখন হচ্ছে হরিজেন্টাল নিয়ে আলোচনা করব, তাহলে এটা কি, আমরা টোটাল ফোর্স বা কোনো অজানা ফোর্স থাকলে আমরা এই সূত্রগুলি অ্যাপ্লাই করে আমরা নির্ণয় করতে পারবো। কীভাবে? সামেশন অফ এফ এক্স, এক্স বলতে কি হরিজেন্টাল, আমরা এই বরাবর যদি আমি মানে কি এই পাশে যে বলগুলো ক্রিয়া করছে সেটাকে যদি আমি পজিটিভ ধরি, তাহলে অনেক আরও তো কিছু বল আছে, এই এই যে এটাকে আমি যদি বাড়াই দিই তাহলে কি এদিকেও তো কিছু বল থাকতে পারে, এদিকেও কিছু বল থাকতে পারে, সেটা আবার কোন পাশে যাবে? এই পাশে একটা যাবে, উপরে একটা যাবে। তাহলে ধরলাম যেহেতু আমি শুধু হরিজেন্টাল নিয়ে আলোচনা করতেছি, তাহলে কি হরিজেন্টাল একটা হচ্ছে এদিকে গেছে, আর এই পাশের বলের হরিজেন্টাল কোন পাশে গেছে? এই পাশে গেছে। তাহলে আমি যদি এদিকে ডিরেকশনটা যদি পজিটিভ ধরি, তাহলে অবশ্যই আমার কী করতে হবে? এদিকের ডিরেকশনটা আমার কী করতে হবে? নেগেটিভ ধরতে হবে। ক্লিয়ার? যেহেতু আমি হরিজেন্টাল নিয়ে শুধু আলোচনা করতেছি, আমি যদি এই পাশের ডিরেকশনটা পজিটিভ ধরি, তাহলে কি এই পাশের অপোজিট ডিরেকশনটাকে অবশ্যই আমার নেগেটিভ ধরতে হবে। অথবা আমি প্রথমে বলছি এর কোনো স্পেসিফিকভাবে নিয়ম নাই, তোমাদের ইচ্ছা মতো তোমরা এটা ধরতে পারবো। আমি এখন ধরলাম যে সামেশন অফ এফ এক্স, এই ডিরেকশন আমি নেগেটিভ ধরলাম, এই ডিরেকশনটা নেগেটিভ ধরলাম। তাহলে আরেকটা ডিরেকশন কি এইদিকে আছে, তাহলে এই ডিরেকশনটা অবশ্যই আমার কী করতে হবে? এর ইনভার্সটা ধরতে হবে। তাহলে এই ডিরেকশনটা আমার হবে এবার কি পজিটিভ। ক্লিয়ার? দেখো, যদি তুমি এই ডিরেকশন পজিটিভ ধরো, এই ডিরেকশনটা তুমি নেগেটিভ ধরছো, আর এই ডিরেকশন যদি নেগেটিভ ধরো, তাহলে এই ডিরেকশনটা কি পজিটিভ ধরতে হয়েছে। তার মানে তোমার এই হরিজেন্টালের সময় যখন তুমি সামেশন অফ এফ এক্স, অর্থাৎ একটা ডিরেকশন তো আমাকে ধরতে হবে ম্যাথটা সলভ করতে গেলে, যে কোনো একটা ডিরেকশন ধরে আমার ম্যাথটা সলভ করতে হবে। তুমি এই ডিরেকশন ধরতে পারো অথবা এই ডিরেকশনও ধরতে পারো, এটা তোমার ইচ্ছা মতো আর কি। এটা ছিল আমাদের হচ্ছে হরিজেন্টাল। হরিজেন্টাল ডিরেকশন। এখন যে ভার্টিক্যালটা নিয়ে আমি আলোচনা করতে চাই, তাহলে ভার্টিক্যাল কি? ঠিক এইদিকে যে বলটা আছে তার ভার্টিক্যাল কোথায় আছে? উপরে আছে। এখানেও যে বলটা আছে এরও ভার্টিক্যালটা কোথায় আছে? উপরে আছে। কিন্তু এদিকে একটা বল ক্রিয়া করছে, এর ভার্টিক্যাল, এখানে একটা হরিজেন্টাল তো অবশ্যই আছে, তাহলে এর ভার্টিক্যালটা কি নিচের দিকে ক্রিয়া করছে, তাহলে এর ভার্টিক্যালটা নিচের দিকে, তাহলে একটা ভার্টিক্যাল উপরের দিকে ক্রিয়া করছে, একটা ভার্টিক্যাল কি নিচের দিকে ক্রিয়া করছে। তো সেমভাবে আমরা যদি এটা পজিটিভ ধরি তাহলে এটা হবে নেগেটিভ, অথবা এটা যদি নেগেটিভ ধরি এটা হবে কি পজিটিভ। যেমন ওয়াই, যেহেতু আমাদের ওয়াই ডিরেকশন, ওয়াই মানে কি উল্লম্ব, এই ডিরেকশনটা যখন আমি ধরবো তাহলে উপরের দিকে আমি পজিটিভ ধরলাম, তাহলে নিচের দিকে কী হবে? সামেশন অফ ওয়াই, নিচের দিকে আমার অবশ্যই নেগেটিভ হবে। সেমভাবে আমি যদি সামেশন অফ ওয়াই যদি উপরের দিকে যদি আমি নেগেটিভ ধরতে চাই, তাহলে অবশ্যই সামেশন অফ ওয়াই নিচের দিকে আমাকে মাস্ট বি কী করতে হবে? পজিটিভ ধরতে হবে। তার মানে এই হরিজেন্টাল এবং ভার্টিক্যাল, অর্থাৎ প্রথমেই আমি বলেছি যে চিহ্নতে এখানে কোনো স্পেসিফিকভাবে কোনো নিয়ম নেই, তোমার ডিরেকশনগুলো শুধু মাথায় রাখতে হবে। যে ডিরেকশনটা এই ডিরেকশনে ধরবা তার অপোজিটটা হচ্ছে নেগেটিভ ধরতে হবে, যদি পজিটিভ ধরো এটা নেগেটিভ ধরতে হবে। সেমভাবে এই ডিরেকশন পজিটিভ ধরো নেগেটিভ, এই ডিরেকশনটা যদি তুমি নেগেটিভ ধরো এটা পজিটিভ। আশা করি চিহ্ন নিয়ে কারো কোনো সমস্যা হবে না। যদি তোমাদের কোনো কোশ্চেন থেকে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে দাও, আমি আবার বুঝে দেওয়ার চেষ্টা করব। তাহলে মোটামুটি আমি কনফার্ম হলাম যে তোমাদের পদ্ধতি, বলের অংশ পদ্ধতি ডিটারমাইন করতে হবে, কোন সিস্টেম ডিটারমাইন করতে হবে আমি বেসিক সহকারে বোঝাই দেওয়ার চেষ্টা করছি। এবং এখানে যে সাইনগুলো আছে অর্থাৎ চিহ্নগুলো হরিজেন্টাল এবং ভার্টিক্যাল, এটা হরিজেন্টাল আর এটা কি ভার্টিক্যাল।
তাহলে এই বিষয়ে আশা করি কারো কোনো সমস্যা হওয়ার কথা না ইনশাআল্লাহ। এখন আমি আলোচনা করব বলের প্রকৃত কোণ নির্ণয়। তাহলে আমাদের এখানে হচ্ছে বলের উপাংশ নির্ণয় করলাম এবং বিভিন্ন ধরনের সাইন কনভার্স করলাম। এরপরে হচ্ছে আমাদের জানতে হবে যে বলের প্রকৃত দিক। হ্যাঁ, এই বলগুলো ডিটারমাইন করার পরে এর প্রকৃত দিকটা আমাদের নির্ণয় করতে হবে, যেটা অনেক ইম্পর্টেন্ট। ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে আমরা ভুল করে থাকবো এই জায়গায়, যে বলের দিকটা আমরা পুঙ্খানুপুঙ্খভাবে অর্থাৎ সঠিকভাবে আমরা স্থাপন করতে পারি না। তো আশা করি তোমরা এই ক্লাসটা দেখার পরে তোমাদের এই যে সমস্যাটা ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। এখানে তোমাদের হচ্ছে যখন আমরা কোনো একটা কোঅর্ডিনেট ডিটারমাইন করি, তাহলে আমাদের কোঅর্ডিনেট মূলত কয়টা? 1টা, 2টা, 3টা এবং 4টা। এই 4টা কোঅর্ডিনেট আমাদের হচ্ছে ধরে আর কি যে কোনো ম্যাথ সলিউশন করতে হয়। হ্যাঁ, তাহলে আমাদের ফোর্সের এই যে এটা একটা কাঠামো, মূলত হচ্ছে এটা একটা কাঠামো। এই কাঠামোর হচ্ছে এই বরাবর আমাদের বল থাকতে পারে, এই বরাবর বল থাকতে পারে, এই বরাবর থাকতে পারে, এই বরাবর থাকতে পারে, অথবা কি আমি দেখা দিচ্ছি যে ইনক্লাইন্ডও থাকতে পারে। ইনক্লাইন্ড বলতে কি? একটা অ্যাঙ্গেলে, যে কোনো অ্যাঙ্গেল, ঠিক আছে, থাকতে পারে। তার মানে অসংখ্য বল এখানে থাকতে পারে, ঠিক আছে। তাহলে আমাদের যে বলে থাকুক না কেন, এই যে অনেক বল এখানে যে ক্রিয়া করছে, ক্রিয়া করার পর অর্থাৎ এই বলগুলো আমরা যে নির্ণয় করব, তারপরে আমার একটা রেজাল্টেন্ট একটা অ্যাঙ্গেল আমরা পাবো, যেটা আমরা একটু পরে দেখাবো আর কি কীভাবে রেজাল্টেন্ট অ্যাঙ্গেল এবং রেজাল্টেন্ট ফোর্স আমরা নির্ণয় করব। কিন্তু তার আগে আমি দেখাচ্ছি যে আমি যে প্রকৃত কোণটা আমি কীভাবে নির্ণয় করব। এখন আমি ধরে নিলাম যে হচ্ছে সব বল নির্ণয় করার পর, হ্যাঁ, আমাদের যে রেজাল্টেন্ট ফোর্সটা আছে, আমাদের এই প্রথম রেজাল্টেন্ট ফোর্সকে, আর যেহেতু রেজাল্টেন্ট হচ্ছে ফার্স্ট তোমার লেটার হচ্ছে আর, ওই জন্য হচ্ছে রেজাল্টেন্টকে আর দ্বারা প্রকাশ করা হয়। হ্যাঁ, তাহলে আমি যে আরটা পাবো অর্থাৎ কি একটা রেজাল্টেন্ট একটা ফোর্স পাবো। তাহলে এই রেজাল্টেন্ট ফোর্সটা যখন প্রথম কোঅর্ডিনেট, তাহলে এটা আমাদের প্রথম কোঅর্ডিনেট, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ, তাহলে প্রথম কোঅর্ডিনেটে যদি হচ্ছে এই রেজাল্টেন্ট ফোর্সটা আমি পাই, তাহলে তখন এর প্রকৃত অ্যাঙ্গেল হবে, প্রকৃত কোণ কত হবে? তখন হচ্ছে থিতা আমরা যে মানটা পাবো, অর্থাৎ কীভাবে পাবো এটা একটু পরে দেখাবো, সেটাই হবে তোমার কি আলফা। যে থিতা আমরা অ্যাঙ্গেলটা পাবো, সেই অ্যাঙ্গেলটাই হবে কি আলফা। তাহলে আলফা বলতে কী বোঝাচ্ছে? এই প্রকৃত কোণ। আচ্ছা, এই বিষয়টা আমি আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি। থিতা বলতে বোঝাচ্ছে হচ্ছে ফোর্স অ্যাক্টিং অ্যাঙ্গেল। ফোর্স অ্যাক্টিং অ্যাঙ্গেল বলতে কী বোঝাচ্ছে? এই যে আমি যে ফোর্সটা ক্রিয়া করছি, এই যে হরিজন্টালের সাথে যে একটা অ্যাঙ্গেলে, যে থিতা অ্যাঙ্গেলে যে ফোর্সটা আর কি চলে গেছে, এই থিতাকে বলা হচ্ছে ফোর্স অ্যাক্টিং অ্যাঙ্গেল। আর আলফা হচ্ছে তোমাদের এই প্রকৃত কোণ বা রেজাল্টেন্ট অ্যাঙ্গেল, বা এটাকে বলা হয় হচ্ছে প্রকৃত কোণ, ঠিক আছে। তাহলে ফার্স্ট কন্ডিশন আমাদের এখানে কী গেল? যদি কখনো, তাই থিতাটাই আমাদের হয়ে গেল কি আলফা। আমরা প্রথমে একটা থিতা নির্ণয় করব। এই থিতা নির্ণয় করার পর আমাদের প্রকৃত যদি কোণ নির্ণয় করতে বলে, তাহলে ফার্স্ট কোঅর্ডিনেটে যদি রেজাল্টেন্ট ফোর্সটা, এই রেজাল্টেন্ট ফোর্সটা কীভাবে ফার্স্ট কোঅর্ডিনেট, সেকেন্ড কোঅর্ডিনেট, থার্ড কোঅর্ডিনেট, ফোর্থ কোঅর্ডিনেটে যাবে, সেটা আমি একটু পরেই তোমাদের দেখানোর চেষ্টা করব। তাহলে আমাদের থিতা ইকুয়াল হচ্ছে কী হচ্ছে? আলফা হচ্ছে। এটা ফার্স্ট কন্ডিশন।
তাহলে সেকেন্ড কন্ডিশন কি, যদি আমরা এই রেজাল্টেন্ট ফোর্সটা কী করি, সেকেন্ড কোঅর্ডিনেটে যদি কোনোভাবে পাই, আমি আবারও বলতেছি যে কীভাবে আমরা এই রেজাল্টেন্ট ফোর্সটা ফার্স্ট সেকেন্ড থার্ডে যাবে এটা একটু পরে আমি তোমাদের দেখাবো। তোমরা শুধু এই বিষয়টা ক্লিয়ার হও যে রেজাল্টেন্ট ফোর্সটা আমাদের ফার্স্ট কোঅর্ডিনেট থাকলে কীভাবে, সেকেন্ড কোঅর্ডিনেট থাকলে কীভাবে, ফোর্থ কোঅর্ডিনেট থাকলে, থার্ড কোঅর্ডিনেট থাকলে কীভাবে, এই বিষয়টা সম্পর্কে আর কি তোমরা বোঝার চেষ্টা করো। তাহলে এখানে আমি ধরলাম যে রেজাল্টেন্ট ফোর্সটা আমার এবার কোথায় আছে, সেকেন্ড কোঅর্ডিনেটে। তাহলে দেখো একটা বিষয়, রেজাল্টেন্ট সবসময় কিন্তু এই হরিজেন্টাল যে আমরা সবসময় অ্যাঙ্গেল স্টার্ট করি কোথা থেকে, ফার্স্ট কোঅর্ডিনেট এই পয়েন্টটা থেকে, হ্যাঁ এই পয়েন্টটা থেকে। তাহলে দেখো রেজাল্টেন্টটা কিন্তু এই পয়েন্টটা থেকে এইটুকু গেছে, তার মানে যেখানে থিটা সেখানে আলফা। সেই জন্য আর কি যে আমাদের অ্যাক্টিং ফোর্স অ্যাঙ্গেল যেটা আছে এবং রেজাল্টেন্ট অ্যাঙ্গেলটা কিন্তু ওইটাই হয়েছে। কিন্তু এখানে দেখো আমরা এখানে কিন্তু একটা হচ্ছে অ্যাঙ্গেল কিন্তু পাবো, এই অ্যাঙ্গেলটা বলা হয় কি তোমার ফোর্স অ্যাঙ্গেল। কিন্তু আমাদের হচ্ছে প্রকৃত অ্যাঙ্গেলটা অর্থাৎ রেজাল্টেন্ট অ্যাঙ্গেলটা কোথা থেকে যাবে, এখান থেকে এই পয়েন্টটা থেকে এই পয়েন্টটা পর্যন্ত যাবে, এটা হচ্ছে আমাদের প্রকৃত। তাহলে এখন যদি আমি কখনো সেকেন্ড কোঅর্ডিনেটে যদি আমি প্রকৃত অ্যাঙ্গেলটা বের করতে যাই, তাহলে আমাকে কী করতে হবে, আমরা জানি যে হচ্ছে প্রত্যেকটা কোঅর্ডিনেট হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এইটুকু 90 ডিগ্রি আর এইটুকু 90 ডিগ্রি। তাহলে এখান থেকে এইটুকু আমি যদি আসতে যাই তাহলে আমার টোটাল কত হচ্ছে 180 ডিগ্রি। এই 180 ডিগ্রি থেকে যে আমি থেটাটা বাদ দিই, তাহলে আমি কি আলফাটা পেয়ে যাচ্ছি না? যে বিষয়টা বোঝো, এখান থেকে আমি স্টার্ট করলাম, আমি প্রথমে এখানে আসলাম, আমরা জানি 90 + 90 180 ডিগ্রি। তো 180 ডিগ্রি আমার রেজাল্টেন্ট অ্যাঙ্গেলটা কোথা থেকে, এখান থেকে শুরু করে এইটুকু পর্যন্ত আমাদের রেজাল্টেন্ট অ্যাঙ্গেলটা। তাহলে আমি এইটুকু পাইতে গেলে কী করতে হবে, টোটালটা আমার 180 ডিগ্রি থেকে এই থেটাটা যদি আমি বাদ দিই তাহলে আমি এইটা পাচ্ছি, সেই কাজটাই করছি। 180 ডিগ্রি থেকে থেটা আমি বাদ দিচ্ছি, তাহলে আমি কী পাচ্ছি, আলফা। ঠিক আছে, তাই সেকেন্ড কোয়াড্রেন্টে আমার প্রকৃত যে দিকটা আমরা যদি নির্ণয় করতে, মানে এই দিক কোনটা নির্ণয় করতে যাই, তাহলে আমাকে 180 ডিগ্রি থেকে এইটুকু বাদ দিতে হচ্ছে। অথবা আরেকভাবে নির্ণয় করা যায়, যদি কখনো তোমার এই অ্যাঙ্গেলটা এখানে না থেকে যদি এই জায়গায় থাকে, বললাম যে তোমাদের এই রেজাল্টের ফোর্সটা তোমরা এখন হচ্ছে ভার্টিক্যালের সঙ্গে বের করছো, তখন কীভাবে নির্ণয় করবো, আমাদের এখান থেকে এইটুকু আসলে আমার কতটুকু হবে, 90 প্লাস কি এইটুকু যোগ করে আসতে হবে, তখন তোমাদের হবে কি এই 90 প্লাস থিটা, তাহলে এইটুকু করলে তোমরা তখন আলফাটা পেয়ে যাচ্ছ। ঠিক আছে, অর্থাৎ তোমাদের বেসিকটা তোমাদের ক্লিয়ার থাকে, তোমরা তোমাদের ইচ্ছা মতো আর কি তোমরা অ্যাঙ্গেলটা আর কি ডিটারমাইন করতে পারবে। তারপরে আমি এখন 3 নম্বর কন্ডিশনটা আর কি চলে যাব। 3 নম্বর কন্ডিশন বলতে এবার আমার হচ্ছে রেজাল্টেন্ট যে অ্যাঙ্গেলটা, এটা অ্যাঙ্গেলটা ধরলাম আমি 3 নম্বর কোঅর্ডিনেটে আসছে, তাই 3 নম্বর কোঅর্ডিনেট বলতে এখন এই যে অ্যাঙ্গেলটা আমি চাইলে হরিজন্টালের সাথেও আমি রাখতে পারি অথবা ভার্টিক্যালের সাথেও রাখতে পারি, সমস্যা নাই। তাহলে এখন আমাদের হচ্ছে এইটুকু আমরা অ্যাঙ্গেল পাইলাম, তাহলে আমার এখান থেকে আমি স্টার্ট করি, আমার রেজাল্টেন্ট যে অ্যাঙ্গেলটা আছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত আসতে হবে, বিষয়টা বোঝার চেষ্টা করিও। তাহলে এখানে আসতে গেলে আমার কী করতে হবে, প্রথমে আমরা যেগুলো মান জানি সেই পর্যন্ত, অর্থাৎ যে স্টপেজগুলোর সম্পর্কে আমরা জানি সেই স্টপেজ সম্পর্কে আমাকে যাইতে হবে। তাহলে এখান থেকে এইটুকু পর্যন্ত আমি আসলে আমি মান কত পাবো, 180 ডিগ্রি। তাহলে এইটুকু যদি আমি 180 ডিগ্রি পাই, তাহলে আমার আসতে হবে কোথায়, এখানে। তাহলে এইটুকু আমি শুধু থিটাটা যোগ করে দিলে আমি মানটা পেয়ে যাচ্ছে। ঠিক আছে, অথবা তোমরা আরেকবার কীভাবে বের করতে পারো, আমি অ্যাঙ্গেলটা আবার এখানে না নিয়ে আমি নিলাম হচ্ছে এই ভার্টিক্যালের সঙ্গে অ্যাঙ্গেলটা নিলাম। ঠিক আছে, তাহলে ভার্টিক্যালের সঙ্গে যে অ্যাঙ্গেলটা নেই, তাহলে এখান থেকে আমি টোটাল আবার আসতে হবে কোথা থেকে কোথায়, এখানে আসতে হবে। তাহলে তোমার 3টা ঘর অতিক্রম করতে হচ্ছে, 90 180, এখানে আসলে কত হবে, এখান থেকে এখানে যদি আমি আসি তাহলে কত আসতে হবে, 270 আসার পরে এইটুকু অ্যাঙ্গেল বাদ দিলাম থিটা, তাহলে আমি পেয়ে গেলাম কি, আলফা পেয়ে গেলাম। তাহলে দেখো এখানেও তুমি অ্যাঙ্গেল সম্পর্কে আইডিয়া থাকলে তুমি এইভাবে বের করতে পারতেছো, এখানেও কিন্তু এইভাবে তুমি বের করতে পারতেছো। ঠিক আছে, তো 4 নম্বর কন্ডিশনটা কি,
4 নম্বর কন্ডিশনটা হচ্ছে এবার আমার ফোর্সের যে রেজাল্টেন্ট ফোর্সটা এখানে থাকবে, ফোর্স 4 নম্বর কোঅর্ডিনেটে থাকবে। তাহলে সেমভাবে আমি ধরলাম যে আমাদের অ্যাঙ্গেলটা হচ্ছে, সবসময় প্রিফার করি যে আমি সবসময় হরিজন্টালের সঙ্গে অ্যাঙ্গেলটা রাখাটাই সবচেয়ে ভালো হয়, মানে ম্যাথ করার সময় আর কি সুবিধা হয় আর কি। তবে এই পাশে যে হবে না সেটা বলি না, দেখলে তো এইভাবে নির্ণয় করা যাচ্ছে অ্যাঙ্গেল হরিজন্টাল বা ভার্টিক্যাল যেটাই থাকুক না কেন আমি নির্ণয় করতে পারতেছি। তাহলে তাহলে এখানে কি হচ্ছে, আমার এখানে আর হচ্ছে তোমার প্রকৃত কোণটা যেটা আছে, প্রকৃত কোণ কি আলফা ইকুয়াল হচ্ছে, তাহলে এখান থেকে স্টার্ট করে আমি ফার্স্ট কোথায় আসলাম, এখানে আসলাম। তাহলে আমরা জানি যে একটা তোমার হচ্ছে কোনো সার্কেল যদি অতিক্রম করে তাহলে টোটাল অ্যাঙ্গেল হচ্ছে 360 ডিগ্রি আর কি অতিক্রম করে আসতে হয়। তাহলে 360 ডিগ্রি থেকে এইটুকু যেহেতু আমাদের কি, আমি আবার বলতে আমাদের প্রকৃত কোণ কিন্তু এখান থেকে স্টার্ট হয়ে এই ফোর্সটা যেখানে স্টার্ট হয়েছে এই পয়েন্টটা থেকে আমার কি আলফা। তাহলে আমি যেহেতু এখানে গেছি 360 ডিগ্রি, তাহলে এইটুকু থিটা বাদ দেবো, এই থিটাটা বাদ দিলাম, তাহলে আমি পেয়ে গেলাম কি প্রকৃত কোণ। এই ছিল আমাদের হচ্ছে যে বলের যে বিভিন্ন ধরনের যে প্রকৃত কোণ নির্ণয়ের যে প্রসেসগুলো, এই 4টা প্রসেস। প্রথম প্রসেসে প্রথম কোঅর্ডিনেটে থাকে তখন আমরা কীভাবে নির্ণয় করব, তারপরে হচ্ছে দ্বিতীয় কোঅর্ডিনেটে থাকলে কীভাবে নির্ণয় করব, তৃতীয় কোঅর্ডিনেটে থাকলে আমরা কীভাবে নির্ণয় করব, এবং ফাইনালি চতুর্থ কোঅর্ডিনেটে যদি আমার রেজাল্টেন্ট ফোর্সটা আসে তখন আমি কীভাবে নির্ণয় করব। ঠিক আছে, আশা করি ক্লিয়ারলি সবাই বুঝতে পারছো। এখন একটু আগে যে আমি বললাম যে আমাদের যে রেজাল্টেন্ট ফোর্সটা আছে, হ্যাঁ সরি, এখানে যে রেজাল্টেন্ট যে ফোর্সগুলো প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ যে কোঅর্ডিনেটে আমরা লিখলাম, যে আসলে কীভাবে লিখব এটা নির্ণয় করার হচ্ছে আমাদের একটা প্রসেস আছে। এখন আলোচনা করব এই প্রসেসটা সম্পর্কে, যে ফোর্স সিস্টেম অনুযায়ী লব্ধি, অর্থাৎ ওই রেজাল্টেন্ট ফোর্স বলতে লব্ধি বল বোঝায়, লব্ধি বল এবং কি কোণ নির্ণয়। তাহলে ফার্স্ট আমরা যদি লব্ধি বল নির্ণয় করতে যাই, তাহলে লব্ধি বলকে কী দ্বারা প্রকাশ করছে, আর দ্বারা প্রকাশ করা হচ্ছে। তাহলে মোটামুটি আমরা নর্মালি লব্ধি নির্ণয় সূত্র আমরা জানি যে হচ্ছে দুটা বল, অর্থাৎ পি একটা বল এবং কি কিউ একটা বল, এবং এই দুটা বলের সমষ্টি হচ্ছে কস আলফা। আমরা মোটামুটি এই সূত্র দ্বারা আমরা লব্ধি নির্ণয় করে থাকি। হ্যাঁ, কিন্তু আমরা এটাও জানি যে এই থিতা মানে এখানে কি আলফা আছে না, যে আলফার মান যদি কখনো যদি আমাদের হচ্ছে 0 ডিগ্রি থাকে তখন কস আলফার মান কত হচ্ছে 1, কস 0 ডিগ্রি, তাহলে কস 0 ডিগ্রির মান কি 1। আর যদি কখনো আলফার মানটা 90 ডিগ্রি হয় তাহলে কস 90 ডিগ্রির মান আমার কী হয়ে যাচ্ছে 0 হয়ে যাচ্ছে। মানে এই বিষয়টা তোমাকে বুঝতে হবে যে 0 ডিগ্রি হলে তোমার 1 হয়ে যাচ্ছে, আর তোমার হচ্ছে 90 ডিগ্রি হলে কী হয়ে যাচ্ছে 0 হয়ে যাচ্ছে। তাহলে আমরা যে এখানে লব্ধিগুলো নির্ণয় করলাম, এই লব্ধিগুলো দেখো সবসময় আমরা দুটা ফোর্সের দুটা যে উপাংশ আছে, একটা হচ্ছে হরিজন্টাল আর একটা ভার্টিক্যাল, এই দুটার মাঝে সবসময় শুধু এই দুটোকে কাউন্ট করে আমরা হচ্ছে লব্ধিটা নির্ণয় করছি। ঠিক আছে, তাহলে দুটোর মধ্যে যখন কাউন্ট আমি নির্ণয় করতেছি, একটু বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। ধরলাম যে এটা আমাদের হচ্ছে লব্ধি, এটা আমাদের এক্স অ্যাক্সিস আর এটা ওয়াই অ্যাক্সিস, তাহলে এইটা আমাদের হচ্ছে থেটা, এই লব্ধি কিন্তু হচ্ছে অ্যাঙ্গেল মানে। আর আমাদের এই দুটো ফোর্সের, অর্থাৎ যে ফোর্সের মাঝে আমাদের এই বলটা, যে দুটো উপাংশের মাঝে আমাদের এই বলটা থাকবে, যে কোনটা উৎপন্ন করবে সেটা হচ্ছে এই বলের হচ্ছে কোণ।
এখানে লব্ধি থাকতে পারে বা অন্যান্য বলও থাকতে পারে, তার কোণ হচ্ছে এটা। আর যে দুটো আমরা এক্সিসের মাঝে আমরা এই বলটা আলোচনা করব, এই দুটো এক্সিসের মাঝে যে কোণটা উৎপন্ন হবে এটাকে বলা হবে আলফা। এই আলফাটা কিন্তু সেই আলফাটা, অর্থাৎ 0 ডিগ্রি, আর হচ্ছে আলফা একবারে কত 90 ডিগ্রি। তাহলে যদি কখনো যদি এই সূত্রটা যদি আমি এখানে আবার দেখাতে যাই, তাহলে পি স্কোয়ার কিউ স্কোয়ার 2pq কস এই আলফা, তাহলে আমাদের কী হচ্ছে দেখো দেখি, এই দুটো যে অ্যাক্সেস আছে এই দুটো অ্যাক্সেসের মাঝে আমাদের কত ডিগ্রি অ্যাঙ্গেল, এটা 90 ডিগ্রি। তাহলে এখানে যদি আমি আলফা জায়গায় 90 ডিগ্রি অ্যাপ্লাই করি তাহলে এই টোটালটা কী হয়ে যাচ্ছে 0। এই যে এখানে দেখো কস 90 ডিগ্রি মান 0, ঠিক আছে। তাহলে এখান থেকে আর ইকুয়াল আমাদের থাকতেছে কি পি স্কোয়ার কিউ স্কোয়ার, তার মানে এইটুকু আমাদের থাকতেছে। কিন্তু এখানে যেহেতু আমরা বিভিন্ন ধরনের হরিজেন্টাল, অর্থাৎ এখানে যেহেতু আমরা কী দেখাইছি যে ফোর্সের দুটো অংশ, একটা কি এইচ এফ আর একটা কি ভিএফ, ওখানে আমি পি এবং কিউ দ্বারা দুটো বলকে বোঝাইছি, কিন্তু আমার মেইন এখানে যেহেতু আমি ফোর্স সিস্টেম নিয়ে বলের উপাংশ নিয়ে আলোচনা করতেছি, তাহলে এখানে আমাদের উপাংশ কি একটা এইচ এফ আর একটা কি ভিএফ। তাহলে এখানে আমার কি হবে লব্ধি আর ইকুয়াল সামেশন অফ এইচ এফ তারপর স্কোয়ার, কি যে বল একটা বলের উপাংশ মানে বল তার উপর কি স্কোয়ার, এই যে আমার হরিজেন্টাল বল তার উপর স্কোয়ার, সেমভাবে সামেশন ভার্টিক্যাল তার উপর কী হবে স্কোয়ার। তাহলে আমাদের লব্ধি নির্ণয়ের যে সূত্র হবে এটা লব্ধি নির্ণয়ের সূত্র। এখন আমার এই যে লব্ধিটা এই যে নির্ণয় করলাম, লব্ধিটা নির্ণয় করার পরে এখন আমি লব্ধি কোণটা নির্ণয় করব। লব্ধি কোণ নির্ণয় করার হচ্ছে সূত্র আছে, সেমভাবে হচ্ছে আমরা নির্ণয় করব। তাহলে এখানে তোমার হচ্ছে নর্মালি হচ্ছে যেভাবে আর কি নির্ণয় করি, ট্যান থিটা সামেশন অফ হচ্ছে ভার্টিক্যাল সামেশন অফ হরিজেন্টাল। এখন এটা মূলত হচ্ছে যে এখান থেকে আসছে, আমরা এখানে যদি আমরা একটা ত্রিভুজ এখানে কল্পনা করি, সিলেক্ট ট্রায়াঙ্গেল এটা এখানে যদি আমার এই অংশটা এই অংশটা আমাদের ইউজ আর এই অংশটা দিচ্ছে ভার্টিক্যাল, তাহলে ওখানে যদি আমরা এটা অ্যাপ্লাই করি ট্যান থিটা কি ট্যান থিটা লম্ব ভাগ হচ্ছে কি লম্ব বলতে কি বোঝাচ্ছে সামেশন, যেটা আমরা রেজাল্টেন্ট বিষয় করতেছি, তাহলে রেজাল্টেন্ট অবশ্যই কি সামেশন ফোর্সগুলোকে কাউন্ট করতে হবে, ঠিক আছে। তাহলে সামেশন ভার্টিক্যাল ডিভাইড বাই কি সামেশন হরিজেন্টাল, তাহলে কী হয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে আমি অ্যাঙ্গেল নির্ণয় করতে যাচ্ছি, থিটা ইকুয়াল হচ্ছে ট্যান ইনভার্স সামেশন ভার্টিক্যাল ডিভাইড বাই সামেশন হরিজেন্টাল। এই ছিল অ্যাঙ্গেল নির্ণয় প্রসেস। আশা করি বুঝতে পারছো। তাহলে মোটামুটি আমাদের হচ্ছে ফোর্স এবং ফোর্স সিস্টেম বলে হচ্ছে প্রকৃত কোণ নির্ণয় এবং লব্ধি সম্পর্কে আমরা জানতে পারছি, এবং এখানে আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্যাদি সম্পর্কে জানতে পারবো। হ্যাঁ, এই তথ্যাদিগুলো আর কি সবচেয়ে ইম্পর্টেন্ট, নোট করে রাখতে পারো। এগুলো অনেক ইম্পর্টেন্ট, যা ম্যাথ করতে তোমাদের অনেক হেল্প করবে। এক নম্বরে হচ্ছে আমরা আর বলতে লব্ধি জানি, ঠিক আছে, কিন্তু এই বিষয়গুলো মাথায় রাখতে হবে, আর এর মান বাস্তবিক
লব্ধি কথা উল্লেখ নেই, তখন আর কে বল হিসেবে কাউন্ট করতে হবে, বল হিসেবে নিতে হবে। ঠিক আছে, বল হিসেবে নিতে হবে। এটা ফার্স্ট করছে আর বলতে আমরা জানি হচ্ছে লব্ধি, এবং এটার উপরে ম্যাথ নির্ভর করবে। তোমরা শুধু এইটুকু জানো যে আর এর মান যদি দেওয়া থাকে একটা, কিন্তু লব্ধি কথাটা উল্লেখ নাই, তখন আমাদের অবশ্যই আর কে বল হিসেবে কাউন্ট করতে হবে। দুই নম্বর হচ্ছে লব্ধি কথা বলা আছে, তখন লব্ধিকে বলবো কি যে আর এর মানটাকে 180 ডিগ্রি ঘুরিয়ে দিতে হবে। ঠিক আছে, লব্ধি কথা বলা আছে, তখন লব্ধিকে হচ্ছে 180 ডিগ্রি ঘুরিয়ে দিতে হবে। অর্থাৎ যদি কখনো যদি এটা এই দিকে থাকে আর তাহলে এটাকে কি 180 ডিগ্রি বলতে গিয়ে এদিকে তাকে ঘুরাই দিতে হবে, এই ডিরেকশনে দিতে হবে। ঠিক আছে, 3 নম্বরে যদি হচ্ছে সাম্য অবস্থা, সাম্য অবস্থায় আছে কথাটি বলা থাকে, তখন সেই লব্ধি